হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও। সো দেখতেই পাচ্ছ মোটিভেশন লেখা আছে। সো জানি না তোমরা কতটা মোটিভেটেড আছো সেই ভিডিওর জন্য। সো চটপট দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করব, কিন্তু তার আগে একটা ছোট্ট করে আমার ইন্ট্রোডাকশন। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, আমার নাম পায়েল ব্যানার্জি, আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি অফলাইন অনলাইন মোডে সব স্টুডেন্টসদের WBCS সাইকোলজি অপশনাল পেপারটা গাইড করছি। ঠিক আছে, সো উইথ দিস আজকের আমাদের টপিক মোটিভেশন। প্রচণ্ড গরম পড়েছে, আমি বুঝতে পারছি এত গরমের মধ্যে আমরা প্রায় আর কি মোটিভেশনটা হারিয়ে দিচ্ছি পড়ার, বা তারপরে একটার পর একটা ডেটস আমাদের এগিয়েই যাচ্ছে। ঠিক আছে, প্রিলি ডেট, মেন্সের ডেট, ঠিক আছে। সো কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু প্রিপারেশনটা ছাড়ছি না। কিন্তু এরকম কি হচ্ছে কি মানে ডেটসগুলো এগোচ্ছে। আগে আমরা ভাবলাম মার্চ মাসে হবে, মার্চ থেকে এগিয়ে গিয়ে তারপরে আমি দেখলাম মে মাসের ডেট ছিল। ঠিক আছে, 30শে মে আমাদের ডেট ছিল, সেইটা এগিয়ে গিয়ে আবার ডেটটা এখন কখন হবে কিছু বোঝা যাচ্ছে না। সো একটা আন্দাজ যদি করি কি হয়তো আগস্ট মাসে হলেও হতে পারে। ঠিক আছে, সো এটা একটা আন্দাজ, সম্পূর্ণ আন্দাজ। ঠিক আছে, সো আগস্টে যে কেমন পরীক্ষা হবে যদি আমি একটা আন্দাজ করি, সো তার মানে কি এরকম কি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি? আরে আগে অ্যানাউন্স তো করুক, আদৌ আগস্টে হবে নাকি আগে দেখি। অ্যানাউন্স করুক, যদি আগস্টে হয় তাহলে আমি প্রিপারেশন শুরু করব। এরকম কি হচ্ছে? হচ্ছে না তো, আই গেস, রাইট? আমরা কিন্তু প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, যদি ডেট পিছোচ্ছে সেটাকে আমি নেগেটিভ ভাবে যদি আমি না নিই কি ডেট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, আমি এটাকে যদি এরম ভাবে দিই, কেন কয়েনের দুটো সাইড থাকে, রাইট? এটাকে যদি আমি এরম ভাবে ভাবি কি ডেট পিছোচ্ছে, তার মানে কিন্তু আমাকে প্রিপারেশন করার আরো সময় পাচ্ছি। আমার কাছে আরো সময় আছে আরো বেটার ভাবে প্রিপেয়ার করার, আরো বেটার নিজেকে তৈরি করার জন্য আরো আমি সময় পাচ্ছি। ঠিক আছে, সো দ্যাট এরকম না হয় কি আরে কাট অফ অনেক বেশি ছিল তার জন্য হলো না বা হয়নি। ঠিক আছে, কাট অফ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেই পারে, কিন্তু আমাকে একদম পুরো ফুল অন প্রিপারেশন দিয়ে রাখতে হবে নিজেকে। ঠিক, সো কনসেপ্ট কি যদি বলি, এই মোটিভেশন আজকের টপিকটাই, আমি যে কথাগুলো তোমাদের বলছি আর কি, এইগুলো কিন্তু সবকটাই রিলেটেড কিন্তু আজকের টপিকটার থেকে, মোটিভেশন থেকে রিলেটেড। ঠিক, কি আমরা মাঝে মাঝে আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি কি করোনার পরিস্থিতি, ডেট এগিয়ে যাচ্ছে, আদৌ কখন পরীক্ষা হবে না হবে কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি ওই স্টুডেন্ট, এরকম স্টুডেন্টও আমি জানি আছে যারা কিন্তু এই সময়টা একদম সদ্ব্যবহার করছে এবং প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাচ্ছে, সো দ্যাট যখনই ডেট অ্যানাউন্স হবে আমি ফুলি রেডি। ঠিক, সো আমাদের কি, আমাদেরকে এই মোটিভেশনটা হারালে চলবে না। সো বেসিক যদি আমি বলি হোয়াট ইজ মোটিভেশন, বা মোটিভেশন বলতে কি বোঝায় একটা ডেফিনেশন, তার মানে হচ্ছে কি হোয়াট ইজ মোটিভেশন। মোটিভেশন মানে হচ্ছে আমার সামনে কি আছে, একটা গোল আছে এবং আমি চেষ্টা করছি সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য। ঠিক আছে, অ্যান্ড এই যে পথ গোলটার দিকে যে যাচ্ছে, এই পথটা হচ্ছে এর মাঝে, এই পথে আমাকে মোটিভেটেডটা থাকতে হবে। দিস ইজ মি, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিছু একটা আঁকছি, মানে একটা বেসিক্যালি হিউম্যান ফিগার। ঠিক আছে, ওকে, মুন্ডুটা ছোট হয়ে গেল, তো যাই হোক, ঠিক আছে, আমরা বোঝা যাচ্ছে একটা জিনিস। সো মেন কনসেপ্ট কি, আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমার গোল হচ্ছে এইখানে পৌঁছানো, আমি এখানে পৌঁছতে চাই। ঠিক আছে, সো এখানে পৌঁছাতো মানে এই গোলটায় কিন্তু সবাই আমার সাথে সাথে কিন্তু আরো 100 জন আছে যারা এই পথেই দৌড়চ্ছে। ঠিক আছে, সো এই যে পাথ, এই পাথটা আমাকে মোটিভেটেড হয়ে থাকতে হবে। ঠিক, এই পাথে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই তাহলেই কিন্তু মাঝপথে আমার ফেলিয়ার এসে যাবে। এই থ্রু আউট দিস জার্নি আমি আমার গোল নিয়ে মোটিভেটেড থাকবো, সো দ্যাট যারা মাঝপথে চলে যাচ্ছে কিন্তু আমি ডিমোটিভেটেড হব না, আমি গোলটাকে অ্যাচিভ করব। ঠিক আছে, সো হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন ইজ সামথিং যেটা আমাকে আমার গোলের প্রতি টানছে। মোটিভেশন ইজ আ পুলিং ফোর্স। ঠিক, পুলিং মানে কি, টানছে। আমরা ফিজিক্সে পড়ি কি পুলিং ফোর্স অ্যান্ড এভরিথিং, রাইট? সো মোটিভেশন ইজ আ পুলিং ফোর্স যেটা
আমার গোলের দিকে টানছে আমাকে, কি এগোতেই হবে, করতেই হবে, ঠিক আছে। ফার্স্ট অ্যাটেম্পটে পারলে প্রিলিমস যাদের ফার্স্ট অ্যাটেম্প, আমি ফার্স্ট অ্যাটেম্পটেই একদম ক্র্যাক করে দেখাবো, কাট অফ রিচ করে দেখাবো, এত ভালো প্রিপারেশন করব। সো এই জিনিসগুলো যখন আমি নিজেকে বলছি, দ্যাট মিনস কি আমি নিজেকে মোটিভেটেড করছি, নিজেকে আরো পুল করছি, নিজেকে আরো পুশ করছি, কি হবে হবে। তো এই পুশ অ্যান্ড পুল, রাইট, দিস ইজ হোয়াট মোটিভেশন, ঠিক আছে। আমি রাত্রির অবধি জেগে পড়বো, দিস ইজ হোয়াট মোটিভেশন, ঠিক আছে। সো মোটিভেশন ইজ বেসিক্যালি দ্য পুলিং অ্যান্ড পুশিং ফোর্স, যেটা কোন দিকে পুশ করছে, আমার গোলের দিকে, আমার লক্ষ্যর দিকে, ঠিক আছে। এবার এই মোটিভেশন থেকে রিলেটেডই দুটো থিওরি আছে, তোমাদের পেপার 1-এ দুটো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে ম্যাসলোর থিওরি, ঠিক আছে। ম্যাসলোর থিওরিকে নিড হেরার্কি থিওরি বলে। হেরার্কি কেন বলে? বিকজ ম্যাসলো এই যে থিওরিটা দিয়েছে সেটা একটা হেরার্কির মতন দিয়েছে, মানে এইটা হলে এইটা হবে, এই ধাপটা পেরোলে এই ধাপটা পেরোবে, এই ধাপটার পরে এই ধাপটা হবে, ঠিক আছে। এরকম হবে না যে সোজা আমি একদম এলাম, এন্ট্রি নিলাম আর সোজা এন্ট্রি নিয়ে সোজা 5 নম্বর সিঁড়িতে পৌঁছে গেলাম, এরকম কখনো হবে না। তুমি দেখো একটা যদি বিল্ডিং এ উঠছো, তুমি কি সোজা এরকম ঠ্যাংটা এরকম করে উঁচু করে সোজা একদম 5 নম্বর সিঁড়িতে পা রেখে দিতে পারবে? পারবে না, ঠিক আছে। আমি বড়জোর কি একটা, মানে ছোটবেলা আমি যেটা করতাম কি, অনেক সময় একটা সিঁড়ি পেরিয়ে সেকেন্ড সিঁড়িটা পা রাখতাম, যদি সিঁড়িগুলো ছোট ছোট হতো, ঠিক আছে, এই ছোটখাটো দুষ্টুমি করতাম। কিন্তু সেফটি কি বা নর্মালি লোকজন কি করে আর কি, ছোটবেলার দুষ্টুমি বাদে এক একটা সিঁড়িতে আমরা এক একটা ভাবে পা রাখছি, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, ঠিক। সো কেউ এরকম না যে ঝাঁপিয়ে পড়ে 5 নম্বর 10 নম্বর সিঁড়িতে পা রেখে দেবো, রাইট। সো ম্যাসলো ওটাই বলছে কি নিড মানে কি আমাদের চাহিদা, ঠিক আছে, আমাদের চাহিদার রিলেটেড উনি একটা থিওরি দিয়েছে, ঠিক আছে, তত্ত্ব দিয়েছে। এবং সেই তত্ত্বর মধ্যে উনি 5টা ধাপের সম্পর্কে বলেছে, দেয়ার আর 5 লাইক লেভেলস বলেছে, ঠিক। একটা পুরো না হওয়া অবধি আমি ঝাঁপিয়ে পড়ে সেকেন্ড ধাপটায় যেতে পারবো না। I have to accomplish the first one, then only I can move to the second one. বোঝা গেল? সো সব থেকে নিচে ধাপটা কি, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল নিড, সরি, ঠিক আছে। ফিজিওলজিক্যাল মানে কি, শারীরিক, বডিলি চাহিদা, ঠিক আছে। যতক্ষণ এইটা পূরণ না হবে ততক্ষণ কিন্তু আমি এই সেফটি নিড সম্পর্কে আমি ভাবতে পারবো না। যখন এইটা পুরো হলো তখনই আমি সেফটি নিডের সম্পর্কে ভাববো। তারপরে যখন সেফটি নিড পুরো হলো তারপরেই আমি নিড ফর লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এর কথা ভাববো। যখন এইটা পুরো হবে তারপরেই আমি এস্টিম নিডস এর কথা ভাববো। আর তারপরে হচ্ছে ফাইনাল সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে। এবার এই নিডসগুলো আরো বিস্তৃতভাবে আমরা আলোচনা করে নিই একটু। সো ফার্স্ট হচ্ছে কি ফিজিওলজিক্যাল। আচ্ছা, যখন পরীক্ষাতেও যদি এই প্রশ্নটা আসে, হ্যাঁ, সো আমরা হেডিং দেবো, সে ফর এক্সাম্পল কোশ্চেন হলো এক্সপ্লেন ম্যাসলোস থিওরি অফ মোটিভেশন, তুমি হেডিং দিলে ম্যাসলোস থিওরি, ঠিক আছে। তারপরে অবশ্যই এই ডায়াগ্রামটা আঁকবে, ডায়াগ্রাম ইজ মাস্ট, বারবার বলছি ডায়াগ্রাম ইজ মাস্ট, ঠিক আছে, ডায়াগ্রামটা অবশ্যই আঁকবে, ঠিক আছে। সময় যদি কম আছে, তুমি দেখছো তোমার কাছে সময় কম আর কি 5 মিনিট আছে, 5 মিনিট তুমি জানো কি তুমি পুরো ব্যাখ্যাটা লিখতে পারবে না, ডায়াগ্রামটা এঁকে দেবে। এই ডায়াগ্রামের জন্য 3 to 4 মার্কস তুমি ডায়াগ্রামের জন্য পেয়ে যাবে। কিন্তু যখন তুমি এক একটা ধরে ব্যাখ্যা করতে যাবে তোমার হয়তো সময়টা বেশি লাগবে, ঠিক আছে। ভেবে নাও তুমি ওই 5 মিনিটে ফিজিওলজিক্যাল নিডস যেটা সব থেকে নিচে আর কি যে চাহিদাটা, তুমি সেটাই ব্যাখ্যা করলে 5 মিনিটে, তার জন্য হয়তো তুমি শুধু 2 নম্বর পেলে। কিন্তু এই ডায়াগ্রামটা আমি এঁকে দিলাম, এই ডায়াগ্রামের জন্য আমি 4 নম্বর পেয়ে গেলাম। তারপরে যা সময় আছে সেটার ভেতর আমি বসে বসে ব্যাখ্যা লিখতে থাকলাম না, যতক্ষণ আমার খাতা কেড়ে না নিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ধরে ব্যাখ্যাটা লিখতে থাকলাম, ঠিক আছে। সো এখানে আমি ডায়াগ্রামে 4 নম্বর পেয়ে গেলাম, আর ব্যাখ্যাটা লেখা যদি আমি 1 নম্বরও পেয়ে যাই তাও 5 নম্বর, ঠিক আছে। আর সেখানে আগে আমি কত পাচ্ছিলাম, জাস্ট একটা পয়েন্ট লেখার জন্য 2 নম্বর, ঠিক আছে। তার মানে 3 নম্বরের পার্থক্য এলো, ঠিক আছে। স্বাভাবিক, তোমরা জানো কাট অফ 1 নম্বর ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেখানে 3 নম্বরের পার্থক্য এলো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো প্রথমে আনসারটা যদি আসে, কোশ্চেনটা যদি আসে, আমি প্রথমে ডায়াগ্রামটা এঁকে দিলাম, তারপরে আমাকে এই পয়েন্টগুলো এক্সপ্লেন করতে হবে। মাথায় রাখবে পয়েন্ট 1 হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে ব্যাপারটা কিন্তু নিচ থেকে শুরু হবে।
পয়েন্ট 1 ফিজিওলজিক্যাল, পয়েন্ট 2 সেফটি, তারপরে বিলঙ্গিংনেস, তারপরে এস্টিম, তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে ব্যাপারটা এই করে যাবে। ঠিক আছে, এবার আছে ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড আগে কি বললাম, সামথিং রিলেটেড টু আওয়ার বডি। ফিজিওলজি মানে কি, আমার বডি, আমার শরীর। ঠিক আছে, অ্যান্ড আমার শরীরের রিলেটেড চাহিদা কি, সেটা হচ্ছে ফুড, ওয়াটার, অক্সিজেন, স্লিপ। ঠিক আছে, বেঁচে থাকার জন্য আমার যেটা লাগবে, আমি খাবার না খেয়ে কতদিন থাকতে পারবো। আমি যদি উপোস করি, সে ফর এক্সাম্পল আমরা ফাস্ট করি, ঠিক আছে, উপোস করলেও কিন্তু সারাদিন যখন তুমি না খেয়ে আছো, ফাইনালি যখন রাত্রিবেলায় বা সন্ধেবেলায় যখন আমরা উপোসটা ভাঙছি, তখন একটা শান্তি, পেটটা এবার ভরলো, রাইট। সো যখন উপোসও করছি, রাত্রিবেলা যখন খাচ্ছি, খেয়ে ভাল লাগছে, রাইট। সো খাবার না খেয়ে একটা মানুষ কতদিন বেঁচে থাকবে, রাইট। এছাড়া নেক্সট কি, ওয়াটার। ঠিক, ওয়াটার বা জল না খেয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, বিকজ সবাই ভালো মতনই জানো হিউম্যান বডির 70% ইজ কম্পোজড অফ ওয়াটার, রাইট। সো যেহেতু ওয়াটার একটা বেসিক নিড, ঠিক আছে। এবার যদি আমি এটারও কথা বলি, এই যে বললাম কি উপোস করে রাখা, ঠিক আছে। সো সারাদিন আমি যখন উপোস করে রাখছি, উপোসটা ভাঙার সময় ইনিশিয়ালি ফার্স্ট জিনিস কিন্তু আমরা জল খাই, ঠিক আছে। কেন জল খাওয়ানো হয়, কি সারাদিন সে জল না খেয়ে আছে, ডিহাইড্রেশন হতে পারে, মাথা ঘুরিয়ে যেতে পারে, শরীর খারাপ হতে পারে, তো আগে জলটা খাওয়াও, তারপরে মিষ্টি, ফল, যাই জিনিস আছে সেটা খাও, ঠিক আছে। সো ফুড, ওয়াটার অ্যান্ড অবভিয়াসলি অক্সিজেন। অক্সিজেন ছাড়া অবভিয়াসলি সম্ভব না বেঁচে থাকা, ঠিক আছে। সো এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে আর কি, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনের অভাবে আর কি যে মানে পরিস্থিতিটা যাচ্ছে, তো দেখছো কিরকম করে একটা অক্সিজেনের নিডটা কত বেশি আমাদের হিউম্যানসদের বেঁচে থাকার জন্য, একটা বেসিক নিড, রাইট। সো বলছে কি ফিজিওলজিক্যাল নিড কি বলছে, ফুড, ওয়াটার, অক্সিজেন, ঠিক, আর তার সাথে সাথে স্লিপ। স্লিপটাও কিন্তু খুব দরকার। আমি কন্টিনিউসলি না ঘুমিয়ে কাজ করতে থাকবো কতদিন, কেউ সারাদিন 24 ঘন্টা না ঘুমিয়ে টানা কাজ করতে পারবে না, ঠিক। এটা খুব বেসিক এক্সাম্পল যদি বলি, বন্ধুর বিয়েতে বাসর রাত, ঠিক আছে, বাসর রাত তোমরা জেগেছো, সারা রাত বাসর রাত জাগার পরে পরদিন যখন কি ফ্রেশ মনে হবে বাবা না হয়ে গেছে বাসর রাত, এইবার একটুখানি ঘুমোতে পারলে বাঁচি। সেই সময় বন্ধু যদি বলে কি আয় চ আমার বিদায় হচ্ছে, আরে ঠিক আছে তোর বিদায় হচ্ছে, ও টাটা বাই বাই, আমরা বাসর রাতে সারা রাত জেগেছি, এবার সবাই আজকে ঘুমোচ্ছে, সব ঘুমোচ্ছে 2-3 অবধি, কারুর কোনো সারা শব্দ নেই, কারণ কি ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই না। সো স্লিপ কিন্তু একটা বেসিক নিড। ইভেন তোমরা টানা পড়াশোনা করছো, এই পড়াশোনাতেও গ্যাপের দরকার, ঠিক আছে। অনেক সময় এরকম হয় টানা আমি পড়তে একটা সময় মাথায় কিছু আর ঢুকছে না, অনেকক্ষণ ধরে প্রশ্নটা পড়ছি, মাথায় আর কিছু ঢুকছে না, কিন্তু সেখানেই যদি আমি একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিলাম, আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়ার পরে তারপরে আমি পড়তে বসলাম, যে জিনিসটাই দেখবো 1-2 ঘন্টা ধরে পড়ে মুখস্থ হচ্ছিল না, সেটাই হয়তো একটা আধ ঘন্টার ঘুম নেওয়ার পরে 5 মিনিটের মধ্যে টুক করে মুখস্থ হয়ে গেল, ঠিক। সো কনসেপ্ট কি, স্লিপটা খুব দরকার আমাদের মাইন্ড, আমাদের ব্রেনকে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে, নাহলে ঠিকঠাকভাবে ফাংশনিং করবে না। ইভেন স্লিপ নিয়ে একটা এক্সপেরিমেন্টও আছে, যে কোনো গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে একটা স্লিপ এক্সপেরিমেন্ট, সেটা হয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করলাম না, তোমরা বাকি পেয়ে যাবে এই ভিডিও স্লিপ এক্সপেরিমেন্টটা নিয়ে আর কি। যাই হোক, তো দিস ইজ ফিজিওলজিক্যাল নিড, ঠিক। বেঁচে থাকার জন্য বেসিক নিড কি, ফুড, ওয়াটার, অক্সিজেন, স্লিপ, ঠিক। এইগুলো ছাড়া বেঁচে থাকা একদম যাবে না, রাইট। তারপরে আসছে সেফটি নিড। সেফটি নিড কি, ফ্রিডম ফ্রম পেন অ্যান্ড ফিয়ার, রাইট, ঠিক। আমরা আমরা চেষ্টা করি নিজের একটা ছোট্টখাট্টো ঘর হোক, বাড়ি ঘর দর হোক, ঠিক আছে, সেটা কেন চেষ্টা করছি, আমরা তো নর্মাল রাস্তাঘাটেও থাকতে পারি, কিন্তু সবাই একটা শেল্টারের ব্যবস্থা করে কেন, এই যে ওয়েদার কন্ডিশন, রোদ, ঠিক আছে, ঝড়, ঠিক আছে। সো এইসবে, এই ঝড় থেকে মনে পড়লো, একটা ঝড় আসছে নিউজে দেখছিলাম, এই 23 থেকে 25 মে, আমার তো হেভি ভয় করছে। আগের বছর আমফানে যা ভোগান্তি হয়েছে, এরপরে আবার নতুন ঝড় আসছে, জানি না কি ভোগান্তি হবে ভাই। যাই হোক, ঠাকুর করুক, সবাই সুস্থ থাকুক, সবাই সাবধানে থাকো, ঠিক।
কিন্তু এই ঝড় থেকে বাঁচার উপায়টা কি? আমরা কি করব ভাই? বাড়ি ঘর ধরে সব দরজার জানলা বন্ধ করে বাড়িতে থাকবো, কি এই জানলাগুলো বন্ধ কর, বাইরে ঝড় হচ্ছে। ঠিক কেন? এই যে সেকেন্ড পয়েন্টটা, সেফটি নিডস। ঠিক, আমরা নিজের সেফটি দেখছি, তাই জন্য আমরা জানলা দরজা সব বন্ধ করে রাখছি। ঠিক, এই ওটা উড়ে চলে গেল, ওটা ভেঙে গেল হাওয়াতে, ঠিক সেফটির জন্য। রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি তখন কিন্তু দরজার ছিটকিনিটা দেওয়া আছে নাকি সেটা দেখে শুতে যাচ্ছি, হ্যাঁ ছিটকিনিটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে তো, সেফটির জন্য ওটা চেক করছি। ঠিক, কারুর যদি পেন হচ্ছে, ভেবে নাও পেটে ব্যথা করছে, মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, তখন আমাদের কিন্তু সারা মানে পুরোপুরি আমাদের মন ওইদিকে চলে যায়। তখন যদি বলে কি আচ্ছা বসে মুখস্থ কর, ভাল লাগছে না, আমার অত্যন্ত পেটে ব্যথা করছে বা অত্যন্ত মাথায় ব্যথা করছে, কেমন শরীরটা খারাপ লাগছে, আগে সেটা আমি ঠিকঠাক করি, তারপরে নয় আর কি ঠিকঠাক হয়ে পড়তে বসবো। ঠিক, সো এই জিনিসগুলো কি সেফটি নিডস। ঠিক, বাট যতক্ষণ আমি ফুড, ওয়াটার, অক্সিজেন এই জিনিসগুলো আমার জোগাড় হচ্ছে না, না খেয়ে আছি, জল না খেয়ে আছি, তখন তো কি আমি ভাববো কি একটা বাড়ি ঘর ধরে আমাকে করতে হবে আমার সেফটির জন্য? না, আগে আমি খাবার জোগাড় করব নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তারপরে আমি ভাববো কি এবার একটা শেল্টার জোগাড় করা দরকার, যেখানে আমি আমার পরিবার সেফলি থাকতে পারবে। ঠিক আছে, এই গেল 2 নম্বর নিড। 3 নম্বর নিড কি বলছে? বিলঙ্গিংনেস। ঠিক, আমরা সবাই চাই কি লোকজন আমাকে অ্যাকসেপ্ট করুক, ঠিক আছে, আমি লোকজনের কাছে ভালোবাসা পাই। নিড টু বি লাভড বাই সামওয়ান শুড অ্যাকসেপ্ট মি অ্যাজ আই এম। ঠিক, অনেক সময় আমি শুনি কি ম্যাম লাইক আমি তো এরকম আছি কিন্তু আমাকে বলছে এইটা চেঞ্জ করে দিতে, ওটা চেঞ্জ করে দিতে, তো সেটা কি কেউ পছন্দ করে কি? কেউ যদি আমাকে বলো আচ্ছা তুমি এটা চেঞ্জ করে দাও, এরকম চেঞ্জ করে দাও, সেরকম চেঞ্জ করে দাও, আরে আমি তাহলে তো চেঞ্জ হয়ে যাব, আমি যেরকম আছি সেরকমভাবেই আমাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, ওয়াই শুড আই চেঞ্জ মাই সেলফ, তাই না? সো কনসেপ্ট কি বিলঙ্গিংনেস মানে কি? কি সামবডি শুড অ্যাকসেপ্ট মি দ্য ওয়ে আই অ্যাম। ঠিক, কারোর ভালোবাসা পাওয়া এটাও একটা কিন্তু চাহিদা। ঠিক, কি আমাকে কেউ ভালোবাসছে, আমাকে অ্যাকসেপ্ট করছে। ঠিক, দ্য নিড টু বি লাভড। ঠিক, এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর নিড। কিন্তু যেটা ম্যাসলো বলেছে, ইভেন আমরা নিজেরাও ভেবে দেখতে পারি কি যতক্ষণ খাবার জোগাড় হবে না ততক্ষণ আমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জোগাড় করতে যাব না, আগে খাবার জোগাড় করা দরকার, তারপরে থাকার ব্যবস্থা করাটা দরকার, তারপরে নয় ভাবলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ সেই সম্পর্কে নয় ভাবলাম। ঠিক আছে, এদিকে থাকার জায়গা নেই, এইদিকে আমার কাছে না খেয়ে রয়েছি, আর এইদিকে আরে আমার তো ঠিক আছে আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমি আগে দেখে নিই, ঠিক আছে খাবার দাবার নয় পরে জোগাড় করবো, এরকম কি হবে? হবে না তো। সো সেটাই বলছে এই 3 নম্বর নিড, বিলঙ্গিংনেস। ঠিক আছে, এবার আমি ভালোবাসাও পেয়ে গেলাম, ঠিক আছে, ফ্রেন্ডসের কাছে, ওয়াইফ, হাজব্যান্ড, ফ্যামিলি, ভালোবাসা পেয়ে গেলাম। তারপরে নেক্সট কি বলছে? এস্টিম নিডস। এস্টিম নিডস কি? অ্যাপ্রুভাল ফ্রম আদার্স। লোকজন আমায় অ্যাপ্রুভ করুক, লোকজন আমায় বলুক, আমি যে ভেবে না আমি যখন যেখানে কাজ করছি, ঠিক আছে, লোকজন আমাকে বলুক কি না 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 ও খুব ভালো, ও যা বলছে ঠিক করছে, ঠিক আছে, নিজের একটা মানে আমরা যদি বলি সেলফ এস্টিম একটা শব্দ আছে, সেলফ এস্টিম মানে কি? আমি নিজের সম্পর্কে আমার কি ধারণা, ঠিক আছে, আমি নিজের সম্পর্কে কি ভাবি। আমি যদি নিজের সম্পর্কে এটা ভাবি কি আরে আই ক্যান ক্লাইম মাউন্ট এভারেস্ট, সেটাও আমার নিজের সম্পর্কে একটা ধারণা হতে পারে। সেলফ এস্টিম বেসিক্যালি কি? আমার নিজের সম্পর্কে কি চিন্তা ভাবনা, হাউ আই এম পারসিভিং মাই সেলফ, আ গুড পারসন, ব্যাড পারসন, হোয়াট এভার। ঠিক, অ্যান্ড এই নিডে কি বলছে? অ্যাপ্রুভাল ফ্রম আদার্স। এখানে কিন্তু সেলফের কথা হয়নি, এখানে বলছে আদার্স, ঠিক আছে, অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে, ঠিক, অন্যদের কি আমার সম্পর্কে ওদের কি ধারণা। ঠিক, তো সবাই চায় কি অন্যেরা আমার সম্পর্কে খারাপ বা ভালোই ভাবুক, ঠিক আছে, কেউ বলবে খারাপ ভাবুক, কেউ বলবে কি না আমি চাই অন্যেরা আমার সম্পর্কে খারাপ ভাবুক, অন্যেরা আমার সম্পর্কে ভুলভাল বলুক। ঠিক আছে, আমাদের কানে যদি একবার আসে কেউ আমাদের সম্পর্কে কিছু খারাপ বলেছে, আমরা কি চুপ করে থাকি? ঠিক আছে, ইয়া যদি আমরা চিনি তাহলে আমি তাহলে ডাইরেক্টলি তার সাথে কথা বলি কি আচ্ছা তুমি আমি শুনেছি কি তুমি আমার সম্পর্কে এরকম বলেছো, কেন বলেছো, কিসের জন্য বলেছো। ঠিক, আর যদি আমি চিনি না, কোনো অচেনার কাছে আমি
কোনো শুনি আর কি, কেউ আমার সম্পর্কে বলেছে, তখন আমরা কি করি, ও ঠিক আছে যাক গিয়ে বাদ দাও, বলছে বলুক গিয়ে, চিনি না শুনি না, অনেকে অনেক কিছুই বলে, এত সব কিছু কানে নিয়ে দরকার নেই, ঠিক আছে, অনেকে অনেক কিছুই বলে, বাট স্টিল আমি একটু তো বিরক্ত হলাম, চাই আমি বললাম কি ধর অনেকে অনেক কিছুই বলে, ও বলুক গিয়ে, ঠিক আছে, আমার কিছু যায় আসে না, বাট যখন আমি বলছি অনেকে অনেক কিছুই বলে, স্টিল কিন্তু আমি সেটাকে একবার হলেও কিন্তু সেটার ওপর মন দিলাম, ঠিক। সো দ্যাট ইজ এস্টিম নিডস, ঠিক, কি আমরা চাই কি লোকজন আমায় অ্যাপ্রুভ করুক, লোকজন ভালো বলুক, ওটা একটা আমাদের একটা বলতে পারো চাহিদা সবার থাকে, কি লোকজন আমায় ভালো বলুক, ঠিক আছে। আমি এই ভিডিওগুলো করছি, আমি কিন্তু রেগুলারলি দেখছি কি কজন লাইক করছে, ঠিক আছে, যতগুলো ভিউজ আছে ততগুলো যখন লাইক হচ্ছে না তখন আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, আরে কি ভালো হচ্ছে না নাকি ভিডিওসগুলো, কি এত নিজের তরফ থেকে চেষ্টা করছি এত ভালো করে বোঝানোর সবাইকে, তাহলে কি ভালো হচ্ছে না, তাহলে কি লোকজন আমাকে অ্যাপ্রুভ করছে না, আচ্ছা লোকজন যদি অ্যাপ্রুভ না করে, ঠিক আছে, তাহলে কি আমাকে মানে আমার কাজটা কি ভালো হচ্ছে না, আমি কি ঠিকঠাক পড়াতে পারছি না, কোনো গন্ডগোল হচ্ছে, আমি মোটিভেটেড হচ্ছি না, ঠিক আছে। সো সেটাই বলছে এই 4 নম্বর নিড, এস্টিম নিডস, ঠিক। তারপরে যখন এই নিডটাও পুরো হয়ে গেল, নেক্সট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মিনস desire to become all that one is capable of being, যেটা লেখা আছে আর কি, মানে কি এখানে এখন শব্দটা এসে গেছে সেলফ, সেলফ মানে কি আমি, অ্যাকচুয়ালাইজেশন মানে কি অ্যাকচুয়ালি আমি কি পারি, যা যা করতে পারতাম, ঠিক আছে, মানে লাইফ বলতে পারো ওই আর্নিংসের জন্য, লাইভলিহুডের জন্য হয়তো এটা করে নিলাম, হয়তো ওটা করে নিলাম, কিন্তু এটা ছাড়াও তো আমি অনেক কিছু পারতে পারি, আমি এটাও পারি, আমি ওটাও পারি, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমি টিচিং প্রফেশনে আসলাম, ঠিক আছে, কিন্তু আমি নিজে জানি আমি তো ডান্স শিখেছি, ক্লাসিক্যাল ডান্স শিখেছি, সো আদার দ্যান টিচিং আমাকে যদি বলা হয় কি কিসে আনন্দ পাও বা কিসে তোমার ভাল লাগে বা ইয়োর প্যাশন বলতে পারো, সো আই উড সে ডান্স ইজ মাই প্যাশন, বিকজ ক্লাসিক্যাল ডান্সের প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে, ঠিক আছে। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে কি নিজেকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করা, ঠিক, এটা তো আমি করলাম, ফাইন এনাফ ফর মাই এস্টিম নিডস, মানে 4 নম্বর নিড, মানে তোমার 4 নম্বর নিডকে পুরো করার জন্য আমি একটা চাকরি বাকরি তো করছি, কিন্তু এই চাকরি বাকরি ছাড়াও তো কিছু হবে যেটা আমি লাইফে করতে চাইছিলাম, ঠিক। সো দ্যাট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, কি অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার থিং আমি আর কিসে ক্যাপেবল, ঠিক আছে, আর আমি কি কি করতে পারি, ঠিক। সো দ্যাট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, রাইট। যেমনি এখন যদি বলি একজন অ্যাক্টর, মানে বলিউড অ্যাক্টর, যিনি এখন অনেক মানে লোকজনকে হেল্প করছে, প্রচুর লোকজনকে, লাস্ট ইয়ারও প্রচুর লোকজনকে হেল্প করেছিল, এইবারও প্রচুর লোকজনকে হেল্প করছে, রাইট। তার মানে কি অ্যাক্টিং ফর এস্টিম নিডস সে করে নিয়েছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে কি এটা ছাড়াও আমি যতটা পারি লোকজনকে হেল্প করতে পারি, নিজের তরফ থেকে আমি লোকজনকে হেল্প করছি, সো দ্যাট ইজ হোয়াট সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক। আমি আর্নিং ছাড়া আর কি কি করতে পারি সেটাকে বোঝা, নিজেকে জানা, ঠিক আছে, দ্যাট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক। সো বলছে কিন্তু এই নিজেকে বোঝা, নিজেকে জানা, ঠিক আছে, এইটা যতক্ষণ আমার এই ফুড ওয়াটার জোগাড় হবে না, ঠিক আছে, ততক্ষণ আমি কি নিজেকে বোঝা, নিজেকে জানা, ঠিক আছে, পরে বুঝবো নিজেকে, পরে জানবো নিজেকে, আগে আগে খাবারের তো ব্যবস্থা করি, ঠিক আছে, তারপরে নিজেকে বুঝবো আর জেনে নেব না, সেটাই বাস্তবিক, তাই না। যাই হোক, সো উইথ দিস ওয়াজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি, এটা দিয়েছে ম্যাসলো, ঠিক আছে। সো আফটার দিস থিওরি আরেকটা থিওরি আছে নিড থিওরি, বেসিক্যালি দুটো থিওরি আছে মোটিভেশনের তোমাদের পেপার 1-এ। সো নিড থিওরি কে দিয়েছেন ম্যাকল্যান বলে, ঠিক আছে, ম্যাকল্যান বলে উনি নিড থিওরি দিয়েছেন। এবার ইনি কি বলছেন, ইনি 3টে নিডের কথা বলেছেন, 3টে চাহিদার কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে কি অ্যাচিভমেন্ট, দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েশন, তৃতীয় হচ্ছে পাওয়ার, ঠিক। অ্যাচিভমেন্ট মানে কি আমরা সবাই কিন্তু কিছু অ্যাচিভ করার চেষ্টা করছি, ঠিক, এবং যখন ওটা একবার ফেলিয়ার হচ্ছে তখন আমরা ওটা আবার চেষ্টা করছি নিজেকে ইমপ্রুভ করা। সে ফর এক্সাম্পল কেউ প্রিলি ফার্স্ট টাইম দিল, ঠিক
ঠিক আছে, ফার্স্ট টাইম হলো না, তাহলে কি সে ডিমোটিভেটেড হয়ে বসে যাবে, আরে দিলাম হলো না বেকার আর দেবো না? না, নিজেকে কি করব, ইমপ্রুভ করব। ঠিক আছে, ফার্স্ট টাইম হলো না, কেন হলো না, কারণগুলো খুঁজে বের করব, কি কারণে হলো না, কি করলে আরও বেটার হতো, রাইট? সো নিজেকে ইমপ্রুভ করব, ঠিক, দ্যাট ইজ নিড ফর অ্যাচিভমেন্ট, রাইট? নেক্সট বলছে কি নিড ফর অ্যাফিলিয়েশন। অ্যাফিলিয়েশন অনেকটা সিমিলার টু ওই ম্যাসলোর সেলফ এস্টিম। ঠিক, কি আমি কিসের জন্য কনসার্ন, কি লোকজন বা বন্ধুবান্ধব তাদের সাথে আমার একটা ভালো রিলেশন থাকে, ঠিক আছে, একটা ভালো রিলেশন আমি মেনটেন করছি, তারা আমাকে অ্যাকসেপ্ট করুক এবং তারা আমার সম্পর্কে ভালো বলুক। ঠিক, বলতে পারো এই যে ম্যাসলোর এই যে বিলঙ্গিংনেস এবং এস্টিম নিডস, ঠিক, কাইন্ড অফ এটার কম্বি আর কি। কি নিড ফর অ্যাফিলিয়েশন, কি লোকজন অ্যাফিলিয়েটেড যদি আমি শব্দটা বলি, অ্যাফিলিয়েটেড শব্দটা মানে কি, আমরা বলি না কি এই স্কুল এই বোর্ডের অ্যাফিলিয়েটেড, এই স্কুল ওই বোর্ডের অ্যাফিলিয়েটেড, মানে কি এই স্কুল ওই বোর্ডের সাথে যুক্ত, ওই স্কুল ওই বোর্ডের সাথে যুক্ত। ঠিক, সো এখানে কোন কোন চাহিদার কথা বলছে, কি আমরা কি চাইছি, আমরা যাতে নিজের ফ্রেন্ডসের সাথে যুক্ত হয়ে থাকি, আমার বন্ধু বান্ধব সবাই আমার সম্পর্কে ভালো বলুক, একটা ভালো রিলেশন মেনটেন করি, সবাই আমার সম্পর্কে ভালো মন্দ যাতে বলুক। ঠিক, লোকজনের অ্যাপ্রুভাল, ফ্রেন্ডসের অ্যাপ্রুভাল। ইয়েস পায়েল, ইউ আর ডুইং আ ভেরি গুড জব। ইয়েস পায়েল ম্যাম, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগছে, তাই জন্য আমি একটা লাইক দিয়ে দিচ্ছি, আর বন্ধুদের সাথেও আমি শেয়ার করে দেবো আপনার ভিডিওস, ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে দেবো সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে। সো দ্যাট ইজ নিড ফর অ্যাফিলিয়েশন, রাইট? অ্যান্ড 3 নম্বর কি বলছে, নিড ফর পাওয়ার। ঠিক, সো কেন আমরা বিসিএস প্রিপেয়ার করছি বা ইউপিএসসি প্রিপারেশন কেন হচ্ছে, সবার একটা কোথাও না কোথাও মনে ছোট্ট একটা চাহিদা নেই কি, উফ একটা তোমার সেই গাড়ি করে যাব, পেছনে লোকজন ফলো করবে, ঠিক আছে, ওপরে লাইটটা টুং 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 করে ওপরে লাইটটা জ্বলবে গাড়ির ওপরে, সেই একটা চাহিদা তো একটা কোথাও না কোথাও ছোট্ট একটা সেই চাহিদা আছে তো, ঠিক আছে। তো বেসিক্যালি পাওয়ার, হাতে পাওয়ার আসবে, লোকজন আমায় চিনবে জানবে, ঠিক, একটা ইম্প্যাক্ট রেপুটেশন তৈরি হবে, ঠিক। সো বেসিক্যালি ম্যাকল্যান কি বলছে, এই 3টে চাহিদা সম্পর্কে বলেছে, কিন্তু এই 3টে চাহিদা আর ইন্ডিভিজুয়াল। ম্যাসলো কি বলেছিল, ওই 5টা চাহিদাই ইজ লিঙ্কড, রাইট? মানে এটা না পুরো হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এরকম। কিন্তু ম্যাকল্যান সেটা বলেনি, ঠিক আছে। ম্যাকল্যান বলছে তিনটের মতো না, এটা হতেই পারে লাইক আমার নিড ফর অ্যাচিভমেন্টটা হলো, নিড ফর অ্যাফিলিয়েশনটা হলো না, আর নিড ফর পাওয়ারটা হলো, ঠিক। আমি ডাব্লিউবিসিএস অ্যাচিভ করে দিলাম, হাতে পাওয়ারও আসলো, কিন্তু বন্ধু বান্ধবের সেই ভালোবাসা, সাপোর্ট, লাইফে কারুর ভালোবাসা আমি পেলাম না, ঠিক আছে, তার জন্য দুঃখিত। বা এটাও হতে পারে আমি অ্যাচিভ করে গেছি, নিজেকে বারবার চেঞ্জ করে 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 মানে ইমপ্রুভ করে করে নিজের কে কেন হচ্ছে না পরীক্ষাটা, আরও ইমপ্রুভ করলাম, ইমপ্রুভ করে সেকেন্ড অ্যাটেম্প্ট করলাম প্রিলির, আবার নিজেকে ইমপ্রুভ করলাম, হয়তো থার্ড টাইম প্রিলি হলো, মেন্স হলো না, মেন্স কেন হলো না, ঠিক আছে, ওকে অপশনাল সাবজেক্ট 400 মার্কস আছে, ঠিক আছে, আমাকে 400 মার্কসের ওপর ফোকাস করতে হবে, বিকজ এটাই কিন্তু আমার সিলেকশন ডিসাইড করবে, অ্যান্ড এটা আমার স্কোর একদম এখান থেকে এখানে নিয়ে চলে যাবে অপশনাল সাবজেক্ট, ঠিক। সো অপশনাল সাবজেক্ট আমি বুঝলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য আমি সেই ডিসিশনটাও ভেবে চিন্তা করলাম কোন অপশনাল সাবজেক্টটা নেওয়া বেটার হবে, অ্যান্ড আমি সেরকমভাবে প্রিপেয়ার করলাম। নেক্সট টাইম দেখলাম আমার মেইনস ক্র্যাক হয়ে গেছে, সো আই হ্যাভ অ্যাচিভড দ্যাট থিং, রাইট? অ্যান্ড আমার হাতে পাওয়ারও এসে গেছে, কিন্তু ফ্রেন্ডসদের সাপোর্ট সেরকম পাচ্ছি না, ঠিক আছে। অনেক সময় ফ্রেন্ডসরা একটু সাইড হয়ে যায়, ঠিক আছে, সাথেও থাকে, কিছু ফ্রেন্ড সাইড হয়ে যায়, সেটাও অনেক সময় ঘটে যায়। তো যাই হোক, ম্যাকল্যান্ডের বক্তব্য কি, 3টে নিড, 3টে চাহিদা আলাদা, এইরকম হবে না যে এইটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, ওটা না হলে এটা হবে না, ঠিক আছে। সো সেটাই বলেছে ম্যাকল্যান্ড। সো উইথ দিস দুটো আমাদের থিওরি আছে, পেপার আবার রিপিট করছি, পেপার 1 মোটিভেশন চ্যাপ্টারে দুটো থিওরি আছে, অ্যান্ড পেপার 2তে, ঠিক আছে, পেপার 2তেও কিন্তু মোটিভেশনের থিওরি আছে,
কিন্তু সেখানে মোটামুটি 4টে থিওরি আছে। ঠিক, এই দুটো থিওরি কিন্তু ছেড়ে যেও না পরীক্ষায়, বিকজ এই দুটো থিওরি তুমি যদি এইখানে পেপার 1-এ করে ফেলো তাহলে এই দুটো থিওরি পেপার 2-তেও কাজে লাগবে। তার কারণ পেপার 2-তে যে বললাম 4টে থিওরি আছে, এই 4টের মধ্যে দুটো হচ্ছে এই দুটো ম্যাসলো অ্যান্ড ম্যাকল্যান্ড, আরও দুটো এখানে অ্যাড হবে। ঠিক, সো তার জন্য এখানে দুটো করে নিলে আমার পেপার 2-র জন্য কিন্তু দুটো কোশ্চেন প্রিপেয়ার হয়ে যাচ্ছে। তাই জন্যই দুটো কোশ্চেন ছেড়ে যেও না, ভালো করে করো। অ্যান্ড উইথ দিস ম্যাসলোটা অনেকটা ইম্পর্টেন্ট, নিট থিওরি আছে কিন্তু তার সাথে ম্যাসলোটাও ইম্পর্টেন্ট। বাট ইয়েস, আমি মেন্সের আগে কিছু ডেটস অ্যানাউন্স হোক তখন আমি অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ পেপার 1 পেপার 2 আমি একবার আলোচনা সেটা নিয়েও আমি ভিডিও করব। এটা ছাড়াও কিছু নিয়ে ভিডিও তোমাদের কোনো সাজেশন যদি থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেটা নিয়েও চেষ্টা করবো ভিডিও করা। ঠিক আছে, সো উইথ দিস থ্যাংক ইউ সো মাচ and don't forget to like, share, subscribe to PR Teaching. Thank you, tada, bye. And সাবধানে দেখো, আমি জানি না নেক্সট উইক কি হবে, ঝড় আসবে কি আসবে না, বাট সবাই সাবধানে দেখো। ঝড় না আসলে আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে, যদি ঝড় চলেও আসবে আমি তাও ভিডিও নিয়ে আসবো, কিন্তু যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে সাথে সাথে, আর নাহলে কিছুদিন পর। ঠিক আছে, তব তক কে লিয়ে টাটা।